নমস্কার, ওয়েলকাম টু কামাল কলকাতা। কামাল কলকাতা চলে এসছে পাঠকপাড়া রোডে অমিত অ্যাপার্টমেন্টে। একটা অভিনব আবাসনের মধ্যে একটা পিকনিক তৈরি করা হয়েছে। সে পিকনিকটা আজকের উৎসব হচ্ছে অমিত অ্যাপার্টমেন্ট 82/1 পাঠকপাড়া রোড। পাঠকপাড়া রোড অমিত অ্যাপার্টমেন্টটা দেখাচ্ছি আজাদ হিন্দ বিদ্যালয়। পুরনো দিনের সেই আজাদ হিন্দ বিদ্যালয়ের পাশে এই অমিত অ্যাপার্টমেন্টটা দেখায়। এই অমিত অ্যাপার্টমেন্টে কামালদা আজকে ঢুকবে। এখানে আজকের একটু মাংস কষা হচ্ছে, একটু মাছ খাওয়া হবে, একটু মুগের ডাল, লুচি। আর মেনলি এই পিকনিকটা যারা আয়োজন করছে, এই ফ্ল্যাটের যারা বাসিন্দা রয়েছে তাদের মধ্যে যারা মহিলা আছে তারা এই পিকনিকটাকে তৈরি করছে। রান্না থেকে বাজার সবটাই মহিলা দ্বারা পরিচালিত। তাই তো কামালদা চলে এসছে অমিত অ্যাপার্টমেন্টে। কামাল কলকাতা দেখুন, এরকম অভিনব প্রোগ্রামগুলো দেখতে থাকুন সাবস্ক্রাইব করে কামাল কলকাতা। অ্যাপার্টমেন্টের একদম টপ ফ্লোরে ছাদে কামালদা রয়েছে। আনন্দ অ্যাপার্টমেন্টে একটা পিকনিক তৈরি হচ্ছে। এই পিকনিকটা 2024 সালে আমরা দেখতে পাচ্ছি 7ই জানুয়ারি বেগুন কাটা হচ্ছে। এরকম বেগুন কাটা হবে, দেখো দিদিরা কাটছে এখানে, আর কামালদা এখানে এসে দেখাচ্ছে শশা। এখানে সব রকম আয়োজন। এখানকার যারা মহিলারা আছে, লেডিরা আছে, দিদি বোনরা বৌদিরা রয়েছে, তারাই এই কাজটুকু করছে। এই পুরো চারদিকের পরিবেশটা একটু দেখাও। এটা বেহালার পাঠকপাড়ায় আমরা রয়েছি। এটা হচ্ছে আজাদ হিন্দ বিদ্যালয়। এই আজাদ হিন্দ বিদ্যালয়ের সামনে 82/1 পাঠকপাড়া রোড। কামালদা আছে অমিত অ্যাপার্টমেন্টে। অমিত অ্যাপার্টমেন্টে কামালদা রয়েছে। আজকে একটা পিকনিকের পরিবেশ চলছে, সেটাই তুলে দেখছি। কি নাম তোমার? আমার নাম সাথী। সাথী, এটা কি করছো মাংসের সাথে? মাংস মাখাচ্ছি, আমরা ম্যারিনেট করছি। ও কি মশলা আছে? পেঁয়াজ, আদা, রসুন, জিরে, ধনে। হ্যাঁ, ও এটার সঙ্গে মাংসের সঙ্গে সাথী। হ্যাঁ সাথী, কি নাম? মেঘা। মেঘা, কি করছো? আমি লঙ্কা কেটের মধ্যে দিচ্ছি। মানে এটা কি আনন্দ লাগছে আজকে? হ্যাঁ, ভীষণ খুব ভালো লাগছে। দারুণ রান্না ছেড়ে। হ্যাঁ একদম, এগুলো একসাথে করাতে খুব মজা। খুব মজা। কতজন আজকে পার্টিসিপেট করবে? আজকে 20 জনের তো আছে ফ্ল্যাট মেম্বারস। সব ফ্ল্যাট মেম্বার সবাই? হ্যাঁ, সবাই মিলে হ্যাঁ। অমিত অ্যাপার্টমেন্টে। অমিত অ্যাপার্টমেন্টের সব ফ্ল্যাট মেম্বারস। আর এখানে কি হবে তোমাদের? আমাদের আজকে অনেক আইটেম হয়েছে। Chicken? সকালবেলা হয়েছে লুচি, পনির, আলু তরকারি। ডাল? হ্যাঁ, এখন ভেজ ডাল হবে, আচ্ছা। মাংস, দই মাছ, অনেক আইটেম আছে। চাটনি, পাঁপড়, মিষ্টি। ওরে বাবা, এ তো বিয়ের আয়োজন চলছে। পিকনিক কোথায় বস, সব আছে। কামাল কলকাতা চলে এসছে একটা ঘরোয়া ফ্ল্যাটের আবাসনে যে পিকনিক হতে পারে, সেটা 2024 জানুয়ারিতে কামালদা দেখাতে চাইছে, যার নাম অমিত অ্যাপার্টমেন্ট, পাঠকপাড়া রোডে রয়েছে। কামাল কলকাতা দেখতে থাকুন, পিকনিকের মজাটা নিন। প্রেসিডেন্ট এই অমিত অ্যাপার্টমেন্টের সভাপতি, এই প্রেসিডেন্ট। আচ্ছা, কি নাম আপনার? আমার নাম গৌতম অধিকারী। হ্যাঁ, আমি এখানে এই অর্গানাইজেশনের প্রেসিডেন্ট, অমিত অ্যাপার্টমেন্টের ওনার্স অ্যাপার্টমেন্টের প্রেসিডেন্ট। আমি এখানে সবাই আপনারা মিলেমিশে সবাই মিলে একসাথে করছি। সমস্ত ওনার্সরা রয়েছে এখানে, সবাই মিলে উইথ ফ্যামিলি আমরা এটা অ্যারেঞ্জমেন্ট করেছি। কোনো জায়গায় আপনারা কি ঘুরতে যান সবাই মিলে? না এখনো সেরকম ঠিক হয়নি। আচ্ছা। আমরা হয়তো ভবিষ্যতে যাব। কতদিন হলো অমিত অ্যাপার্টমেন্টের বস? এটা এই 20 সাল থেকে 21 সাল থেকে আমরা এখানে আসছি। 21 সাল থেকে আছেন? আছি। আচ্ছা, আর এখানে যারা আপনারা মেম্বাররা রয়েছেন, সবাই কি সবার পাশে থাকেন আপনারা? সবাই সবার পাশে থাকি, জয়েন্টলি আমরা সব কিছু মুভ করি। সবাই সুবিধা অসুবিধার মধ্যে সবাইকে আমরা হেল্প করি, এইভাবেই চলি আমরা। হ্যাঁ, এটা একটা ফ্ল্যাটের ভালো গুণ যে অমিত অ্যাপার্টমেন্টে 2021 থেকে এরা রয়েছে, কিন্তু এরা সবাই সবার সাথে থাকছে, সবাই একসাথে আনন্দ করছে। অন্যের দুঃখটাকে ওরা নিজেদের মধ্যে ভাগ করে নিয়ে আজ অমিত অ্যাপার্টমেন্ট কিন্তু দারুণভাবে একটা পিকনিকের আয়োজন করেছে। তাই জন্যই কামালদা আন্তরিকভাবে এই অ্যাপার্টমেন্টের পিকনিকটা তুলতে এসেছে। কামাল কলকাতা দেখতে থাকুন। জোসফ প্রিয়, হ্যাঁ, কোন ক্লাসে পড়িস? আমি এলকেজি। এলকেজি, কোন স্কুল? আমার কারমেল। আর আজকের কি হচ্ছে? আজকে পিকনিক। পিকনিক। খাবি তো? হ্যাঁ, খেয়ে নি। ও খাবি। আর তোমার নাম কি? তোমার নাম কি বলো? অদিতিয়া। অদিতি কোন স্কুলে পড়ো?
নতুন স্কুলে। ও নতুন স্কুল, কারমেলে বড়। কোন ক্লাস? ইউকেজি। আর আজকে কি হচ্ছে এখানে? পিকনিক। পিকনিক হচ্ছে। পিকনিকে কি খাবে? লুচি। লুচি আর মাংস আর মাছ। হ্যাঁ, ভালো লাগছে। মা রান্না করছে? হ্যাঁ। ও, তোমার মা বেশি খাবে বলে রান্না করছে না? হ্যাঁ। ও, আর দাঁতটা একটু ভালো করে থেকো। ভালো থাকছে, বাচ্চারা সব খুশি আনন্দ করছে। এর নাম ফ্ল্যাট অমিত অ্যাপার্টমেন্ট। প্রত্যেকটা বাচ্চারা বড়রা সবাই একসাথে আজকের এখানটা এনজয় করবে। কামাল কলকাতা দেখুন। আচ্ছা তুমি বলো, এই অ্যাপার্টমেন্টের তো, এই অ্যাপার্টমেন্টে তোমার নামটা কি? সুব্রত পাল। সুব্রত, কেমন লাগে? তোমরা তো কয়েকটা বছর রয়েছে, 3-4 বছর একসাথে সবাই মিলেমিশে থাকি, আচ্ছা খুব আনন্দের মধ্যে কাটাই। এই প্রতি বছরই প্রায় শীতকালে আমরা এটা করে থাকি, আচ্ছা। পিকনিকটা 3 বছর ধরে হচ্ছে। তো এখানে সবাই একসাথে, তোমাদের কোনো অসুবিধা হলো, হসপিটালে নিয়ে যাওয়া হলো, সবাই থাকো তোমরা সবার পাশে? সবাই সবার পাশে, না বলতেই চলে আসে। বাহ। বললে তো আসবেই, না বললেও চলে আসে। আচ্ছা, এটা একটা ভালো ব্যাপার। ভালো দিকে একদম। এটা ভালো গুণ। ফ্ল্যাটে এগুলো পাওয়া যায় না, যেটা আমরা অমিত অ্যাপার্টমেন্টে পাচ্ছি। অমিত, তোমার এখানে ভালো লাগে? একদম। হ্যাঁ, হ্যাঁ, আমি গ্রামের ছেলে, একদম গ্রামের মতো মিলেমিশে সবাই থাকে। ঠিক। কোথায় থাক বাড়ি তোমার? আমাদের এই যে নদিয়া, কৃষ্ণনগর। ও, নদিয়া। না, আমার নাম সুব্রত। আর সুব্রত, আর ফ্ল্যাটের নাম অমিত অ্যাপার্টমেন্ট। অমিত অ্যাপার্টমেন্ট। অনেক শুভেচ্ছা রইলো। ভালো করে পিকনিক করো, খাওয়া দাওয়া এবার তুলবো। কামাল সকালের দিকে আছি আমরা, এখন রান্না বান্না করছে দিদিরা, বোনরা, আমাদের বৌদিরা। কিন্তু আর এরপরে আমি তুলবো খাবার দাবার যারা খাচ্ছে, আর সবাই আসবে যখন একসাথে গান ফান করবে, সেই সিনগুলো তুলবো। পিকনিক বলে কথা। কি নাম দাদা? আমার নাম সুনন্দ ঘোষাল। হ্যাঁ, কি মনে হচ্ছে অমিত অ্যাপার্টমেন্টের এটা? এটা তো আমাদের উদ্যোগ একটা, আশা করি আমরা চালিয়ে যেতে পারবো। এবং সব থেকে বড় কথা, একটা কথা যখন অন্যরা কথা বলছিল, আমার মনে হয় এটা মিস হয়ে গেছে, যেটা জানানো দরকার। এটা আমরা একটু হেল্পই করে দিয়েছি। পুরোটা কিন্তু মহিলাদের উদ্যোগে এবং মহিলা পরিচালিত পিকনিক। আচ্ছা, আমরা জাস্ট একটু হেল্প, বাজারহাট করা, এরকম টুকটাক একটু হেল্প করে এর মধ্যে দিয়েছি। কোনো জায়গায় ঘুরতে যাননি? না, একসাথে ওরকম এখনো ইয়েটা তৈরি হয়নি আর কি। আর আপনাদের মানে কোনো কিছু অসুবিধা হলে এই ফ্ল্যাটে সবাই ঝাঁপিয়ে পড়ে? আমরা একে অপরের পাশে সবসময় থাকি একদম। এই ফ্ল্যাটের টোটাল মেম্বার কতজন আছে সবাই মিলে করতে গেলে? টোটাল মানে ফ্ল্যাট তো আছে ধরুন 10টা। 10টা মানে 40 জন তো হবেই। না, 40 জন নেই, কারণ এই যেমন আজকে আসতে পারেননি যারা, মানে যাদের আপনি অ্যাবসেন্ট দেখছেন, তারা এখানে থাকেন না, বাইরে থাকেন এরকম। আর একজনরা আসেননি। হ্যাঁ, একজনরা আসেননি। 20-25 জন পাওয়া যাচ্ছে এখন। আলটিমেট 20-25 জন একটা জায়গা রয়েছে অমিত অ্যাপার্টমেন্টে, সেই জন্য এই পিকনিকটা দারুণভাবে তৈরি। হ্যাঁ, সেই জন্য করা সম্ভব হয়েছে। একটা আনন্দ করা, শীতকালে আমরা যখন যেতে পারছি না, এটা আবাসনের মধ্যে পিকনিক হতে পারে, সেটা একটা দৃষ্টান্ত রাখলো 2024-এর 7ই জানুয়ারি, তাই তো? অনেক ভালো থাকবেন। আমি পরে খাবারে আসছি। জয়ন্তীদি, দারুণ মটন কষাচ্ছে। ও বাবা, তুমি তো ধরার হাতটাও তো দারুণ গো। আগে রান্না করেছো নাকি? হ্যাঁ, কি কি কি? বাপের বাড়ি কোথায়? বনগাঁ, উত্তর 24 পরগনা। ও, বাংলাদেশের বর্ডার তুমি। ওখান থেকে বেহালা কতদিন? কত? 1.5-2 বছর। বাহ, রান্নার প্র্যাকটিস আছে তো ভালো। মা বলেছে বেহালা গিয়ে ভালো করে রান্না কষাবি। আর ওদিকে কোন দিদি? দিদি তোমাকে তো সকালে দেখলাম না, দেখেছিলাম। ও, কি ওটা বেগুনি? কি নাম দিদি তোমার? হ্যাঁ, বিথি। বিকি, ছেলেদের নাম? ও, আপনি কি পাঞ্জাবি নাকি? ও বাবা, চলো খোলা আকাশের নিচে 7ই জানুয়ারি 2024 সালে কামালদা রয়েছে একদম বেহালা আজাদ হিন্দ বিদ্যালয়, পাঠকপাড়া। দেখুন ঐতিহ্যবাহী সেই পাঠকদের জমির ওপর এই পাঠকপাড়া, একটা ইতিহাস রয়েছে বেহালাতে। আর কামালদা রয়েছে আজকের অমিত অ্যাপার্টমেন্ট 82/1 82/1 পাঠকপাড়া রোড। ও, দারুণ লাগছে এইরকম পিকনিক যখন করা হয়, আর যখন বাচ্চারা। এই কি নাম তোর? তোর নাম কি বল বল বাবু, কি নাম? তুই কোন স্কুলে পড়ো? একটু চুপচাপ, ইংলিশ মিডিয়ামে আমরা পড়াই বাচ্চাদের। কালকে বেহালা ক্লাব। চলো, এখানে কি সুন্দর দৃশ্য। কামাল কলকাতা, দেখতে থাকো বস।
কোন স্কুলে পড়ে? MM মেমোরিয়াল, আইডেলে। তো কথা বলছে না কেন? কথা বলাবে তো। এই যে ব্রেকফাস্টে লুচি ছিল, লুচি আর এই যে পনির দিয়ে, ফুলকপি দিয়ে, আলু দিয়ে। এই তরকারিটা লুচির সাথে সকালে টিফিন ছিল। আর এই জয়নগরের মোয়া ছিল। ও জয়নগরের মোয়াও ছিল। বাহ, পিকনিকে জয়নগরের মোয়া, লুচি আর পনির দিয়ে ফুলকপির তরকারি, এইটা প্রথমে টিফিনে ছিল, তাই তো দিদি? হ্যাঁ, তাহলে তো জমজমাট হয়েছে। হ্যাঁ, জমজমাট। ভালো লেগে সবাই খেয়ে কি বলেছে? খুব ভালো। খুব ভালো। চিকেন পাকোড়াটা কি দিয়ে খেলে? কফি দিয়ে না চা দিয়ে? শুধু এমনি দিলে? এটা চিকেন পাকোড়া খেয়েছে বাবু? চিকেন পাকোড়া, চিকেন পাকোড়া কেমন হয়েছিল? ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। চিকেন পাকোড়াটা একটু, হ্যাঁ দারুন। চিকেন পাকোড়াটা ভালো। কে করলো চিকেন পাকোড়া? ও, ওই দিদিরা। আচ্ছা, হ্যাঁ, কাতলা মাছের কালিয়া। এটা কাতলা মাছ নাকি? কাতলা মাছের কালিয়া। আচ্ছা, দারুণ মজা, ঝাল ঝাল হয়েছে একটু মনে হচ্ছে। আচ্ছা, এর সাথে আর কি করেছো? এর সাথে এই চাটনি করেছো? হ্যাঁ, কি- কি কি চাটনি এটা? খেজুর আছে, টমেটো, কাজু, কিশমিশ, আমসত্ত্ব। আচ্ছা, এগুলো দিয়ে একটা খেজুর করা, এই চাটনি করা হয়েছে। আর এইটা কি? এটা ওর গ্রেভিটা। মাছের গ্রেভিটা। ওরে বাবা, কি কালার বেরিয়েছে গুরু, লাভলি লাভলি লাভলি। আচ্ছা, আর এর সাথে এরপরে পাঁপড় আছে, বেগুনি আছে, পাঁপড় ডাল আছে। আচ্ছা, পাঁপড় বেগুনি ভেজ ডাল তৈরি হয়ে গেছে। স্যালাড আছে, এটা বেগুনি। বাবা, কি দিয়েছে, কে করেছে এটা? হেভি কালার সব ম্যাডাম। হ্যাঁ, দেখতে হেভি সুন্দরই হয়েছে ভেজ ডালটা। পাঁপড়ও রয়েছে, দারুন দারুন, তাই তো? দারুন দিদি। সর্বোপরি মাটন কষা হচ্ছে, সব রকম আইটেম এখানে রয়েছে। কি নাম দিদি তোমার? আমার নাম সাথী। হ্যাঁ, সাথীদি। সাথীদি মটন কষাচ্ছে, পিকনিক চলছে ছাদের মধ্যে, বেহালার পাঠকপাড়ায় অমিত অ্যাপার্টমেন্ট। মাটনের সেন্ট দারুণ ভাবে বেরিয়েছে। দিদি, আগে মানে রান্না প্র্যাকটিস ছিল? আমি বাড়িতে রান্না আমি নিজেই করি। বাড়িতে? বাড়িতে মানে বাপের বাড়ি কোথায়? আমার বাপের বাড়ি শিলপাড়া। ও, শিলপাড়ার কোথায়? ভট্টাজি পাড়ায়? না, শিলপাড়া হচ্ছে বাস্কেট গ্রাউন্ড, হ্যাঁ, নতুন পল্লী। নতুন পল্লীতে। হ্যাঁ। ওখান থেকে কতদিন হয়েছে এখানে এসছো? আমার বিয়ে হয়েছে এই 16 বছর হতে যায়। 16 বছর? 16 বছর ধরে তুমি পাঠকপাড়ায় খালি মাটন ঘষে যাচ্ছ? হ্যাঁ, ঠিক তা নয়, আচ্ছা, তাহলে কি? আমি রান্না করতে ভালোবাসি। ও, রান্না করতে ভালোবাসো। আর বাচ্চাদের পড়াচ্ছ তো? পড়াশোনা করাচ্ছ তো? সেটা তো করাতেই হবে। বাচ্চা কোন ক্লাস? আমার মেয়ে 10 পড়ছে। ক্লাস 10-এ। মাটনের গন্ধটা সুন্দর বলে অনেকক্ষণ তুলছি, আর কষাচ্ছে। এটা কষাতে হয়, না হলে এটা পুড়ে গেলে মুশকিল হয়ে যায়। চলো, মাটনের ধোয়ার সাথে সাথে বেহালার চিত্রটা দেখিয়ে দিলাম। একদম টপ ফ্লোর থেকে দেখাচ্ছি। চারিদিকে চারিদিকে কংক্রিটের সব দেয়াল। কি নাম আপনার? আমার নাম আছে ব্রজভূষণ ঠাকুর, লোক বিবি ঠাকুর বলে। বিবি ঠাকুর। হ্যাঁ, আপনার এই পিকনিক কেমন লাগছে? খুব ভালো লাগছে পিকনিক, ভেরি ফার্স্ট ক্লাস। কতদিন আছেন এখানে এই ফ্ল্যাটে? এই ফ্ল্যাটে আছে 2022 থেকে আছি। আচ্ছা, 21 চলছে, 21 থেকে। 21 থেকে। সবার সাথে কথাবার্তা হয় সব ফ্ল্যাটে? ভালো ভালো কথা, খুব ভালো কথা। সবার সঙ্গে? সবার সঙ্গে দুঃখ কষ্টে সবাই বেরোন? সবাই একসাথে বেরোয়, আজকে সবাই একসাথে খাওয়া দাওয়া করবে? একসাথে খাওয়া দাওয়া হবে। ওইসব বাচ্চা হ্যাঁ, আর আপনি
বয়সের একটা পার্থক্য আছে, আজকে সবাই ম্যাচিং করিয়ে নিবে। সবই ম্যাচিং করে আজকে দিন সব ম্যাচিং করা আছে। এখন ছাদের ওপর ওইদিকে দেখছি সূর্য দেবতা, আর ওইদিকে রঙিন ছাতা। আপনার বউ কোথায়? আমার বউ সাথে আছে। ও সাথে, ও ছাড়েননি? এই আমার পতি আছে। ও পতি আছে? হ্যাঁ। ও পতির নাম কি দেখি? পতি নমিতা ঠাকুর। ও ঠিক আছে বলো। নমিতা, my name is নমিতা ঠাকুর। কোন স্কুলে পড়ো? স্কুলটার নাম কি? নো নার্সারি। ও স্কুলে না, আমি স্কুলে না। শ্রী শ্রী একাডেমি। শ্রী শ্রী একাডেমি অনেক আচ্ছা স্কুল है। আচ্ছা কেমন লাগে এটা আপনার দিদি? আপনার কেমন লাগে এখানে? ভালো লাগে? সবার সাথে ম্যাচিং করে থাকছেন? হ্যাঁ, সবাই মনের কথা বলেন সবার সাথে? হ্যাঁ, আপনাদের অ্যাপার্টমেন্টের নামটা কি? আমি ডিপার্টমেন্ট কত নম্বর ঠিকানা জানেন? 51 कितना है 51 82/1। কামালদা জানে, আপনাদের জানতে হবে। পোস্টাল ব্যাপার তো, কামাল কলকাতার সাথে থাকুন। তোর বল এদিকে আয়, তোকে ধরেছি বাবু। দাদা কতদিন আছেন? 2 বছর। কি নাম আপনার? অতনু ঘোষ। অতনুদা কোথায় জব করেন? আমি সরকারি জব করি স্কুলে ক্লার্কের পোস্টে, আচ্ছা গুড, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন। খুব ভালো দাদা। আর এখানে কেমন লাগে? ভালো। সবার সাথে একসাথে আছেন আপনারা? হ্যাঁ, 2-3 বছর ধরে। আর এই যে প্রোগ্রামটা হচ্ছে, এরা সবাই একসাথে খাওয়া দাওয়া একদিনের জন্য, পিকনিকটা আপনারা তো বাইরে যেতে পারছেন না, না এখানে করছেন, এটা সবাই মেনে নিয়েছেন তো? ভালো লাগে। আপনার ওয়াইফ বাচ্চা কোথায়? আমি বিয়ে হয়নি, আনম্যারিড আমি। আচ্ছা, বাবা মা? বাবা মারা গেছে, বাবা চাকরি পেয়েছে। আর মা আছেন? মা আসছেন না? হ্যাঁ ওই তো ও, খুব ভালো লাগলো। আরেকবার নামটা? অতনু ঘোষ। আজকে আনন্দ করবেন, খাবেন? হ্যাঁ। খুব ভালো, খুব ভালো। কি হাত কেন, একটু পুরোনো দিনের কথা মনে পড়ছে? কি নাম আপনার? আমার নাম তাপসী। তাপসী। আর আপনার হাজবেন্ড কোথায়? ওই যে হ্যাঁ, চেকচিক জামা পরা, ও, এটা আমার হাজবেন্ড। আর ছেলেমেয়েরা? মেয়ে একটা। মেয়ে একটা। হ্যাঁ, এখানে কতদিন আছেন? ওই 3 বছর, সব একই রকম। কেমন কেমন লাগে এখানে? ভালোই লাগে, হ্যাঁ, ভালোই লাগে। সবাই পছন্দ করে আপনাকে? হ্যাঁ, কেন করবে না? ও, আর আজকে খাওয়া দাওয়া যে হচ্ছে একসাথে, সবার মত আছে? হ্যাঁ হ্যাঁ, সবার মত নিয়ে আমরা এটা করছেন? হ্যাঁ। প্রতি বছর করছেন? 3 বছর ধরে? না, প্রতি বছর হয়নি, গত বছরটা বাদ গেছে। আচ্ছা, গত বছর বাদ গেছে। হ্যাঁ। আবার সবাই একসাথে হয়েছে। হ্যাঁ আর এই যখন কারো কোনো অসুবিধা হয় হসপিটাল বা কোনো কিছুতে, আপনারা সবাই সবার সাথে থাকেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ? হ্যাঁ, সবার সাথে থাকি। অন্য ফ্ল্যাটে তো দরজা খুলে কেউ কারোর মতো হয় না। হয় না, হ্যাঁ সে, হ্যাঁ ফ্ল্যাট মারতে এরকম। হ্যাঁ, অফিস অ্যাপার্টমেন্টে সবাই হয়। হ্যাঁ, হ্যাঁ। কিন্তু এখানে বাঙালি, বিহারি আর কি অনেক রকমের জাতের আছে মানুষ, তাই তো? হ্যাঁ। কিন্তু সবাই এক মনে কাজ ওই করছে, মেলামেশা করছে, তাই তো? কজন আছে? 10 জন? হ্যাঁ 10। 10টা ফ্ল্যাট? হ্যাঁ, এখন তো 20-25 জন আছেন আপনারা মনে হয় ফ্ল্যাটে? 25 জন? হ্যাঁ, তা হবে। ফ্যামিলি, এক একটা ফ্যামিলিতে 4-5 জন আছে, আচ্ছা, কারো কি- 3টে আছে, হ্যাঁ, কারো আপনি কি 2টো। খাবেন আজকে? ওই যে যা রান্না হয়েছে, মানে আপনি বিশেষ করে দেখলেন তো। খাসির মাংসটা খাওয়ার ইচ্ছে। হ্যাঁ দিদি? হ্যাঁ আর তো মাছ ফাছ তো রয়েছে, হ্যাঁ। খুব মজা হবে বলুন। আচ্ছা, ছোটবেলায় পিকনিকে যেতেন তো? হ্যাঁ, আর আজকের এই পিকনিক কেমন লাগছে? খুব ভালো লাগছে। অনেকদিন বাদে আবার পিকনিকে বসা হয়েছে, তাও আবাসনের ছাদে। পাঠক পাড়ায় কামালদা রয়েছে, মমিত অ্যাপার্টমেন্ট 82/1, একদম আজাদ হিন্দ বিদ্যালয়ের সামনে, আলিপুর। আলিপুর টাকশাল বিদ্যাপীঠ হায়ার সেকেন্ডারি, আচ্ছা আচ্ছা, ফর্মাল হেড অফ দ্য ইনস্টিটিউশন। এখনই আমি আমার কাছে আমার বাড়ি আছে 31/1 পাঠকপাড়া রোড, কলকাতা 63। এখানে আমার ফ্ল্যাট আছে এনজয় জানে। গুড। হ্যাঁ, আর আমি সব কিছুতেই আপনি ঠিকঠাক আছে। 2012 আমি সুপারিনটেন্ডেন্ট হয়েছিল, অবকাশ প্রাপ্ত করেছি। তারপরে কলকাতা আমি এনজয় করেছি, বাইরে যাচ্ছি, কানাডা গিয়েছিলাম বড় ছেলে কাছে। বয়স কত এখন আপনার? আমার বয়স এখনই আছে 72 কমপ্লিট হয়ে গেল। 70 প্লাস? 72। 72? হ্যাঁ। তাই ইয়াংদের মতো কথা বলছেন, ইয়াংদের মতো তো নেই। কেন? যুবক একবারে 30। আপনি আমার মতো কলম লাগিয়ে দিলে তো যুবক হয়ে যাবেন।
আমের বেলর লাগাই না। আপনার উপোস আছে? হ্যাঁ আমার উপোস আছে। নাম? আমার নাম অর্চনা ঘোষ। দুঃখ লাগছে না? না। এদিকে খাসির মাংস, এদিকে না উপোস। না কিছুই না, দুঃখ না, এটা আনন্দ হচ্ছে। আনন্দ হচ্ছে? আনন্দ হচ্ছে। আচ্ছা, ওই আপনার ছেলে তো হ্যাঁ আমার ছেলে সরকারি চাকরি করে। সরকারি চাকরি হ্যাঁ? করে। ছেলে ঠিক আছে, ভালো আছে? ভালো আছে। ছেলেকে বিয়ে দেবেন তো? হ্যাঁ তো কবে? মেয়ে দেখছি। মেয়ে দেখছেন, ব্লগ হবে কিন্তু। কামাল কলকাতা পিকনিক আছে। কি সুন্দর হাসে দিদি এখনো। খুব ভালো লাগছে দিদি। শুভ নববর্ষ। প্রত্যেকটা বেহালার পাঠকপাড়ায় কামালদার ছাদে আছে। এই দৃশ্যটা তুলে ধরে প্রত্যেকটা যারা অ্যাপার্টমেন্টে থাকেন তারা এদের মতো একটু হতে শিখুন আর সবাই একসাথে খাওয়া দাওয়া করুন। ভাত আর বেগুনি এই মুহূর্তে টেস্ট কেমন লাগছে? ভালো, খুব সুন্দর। স্যালাড আছে। আর স্যালাড আছে। ডাল ভাত বেগুনি এই মুহূর্তে খেলেন। হ্যাঁ টেস্ট কেমন হয়েছে? খুব ভালো টেস্ট। ভালো। ভালো টেস্ট। চারিদিকে খেয়ে বেড়ান না আপনি? হ্যাঁ বুঝেছি। কেমন হয়েছে বাবু আর ভাতটা? আচ্ছা আচ্ছা দিদি কেমন হয়েছে? আচ্ছা বউ কি একটু কম কথা বলে? না না বলে ঘরের ভিতরে। আপনার রান্না ঠিক আছে? ভালো হ্যাঁ দারুণ। দিদি রান্না খুব ভালো হয়েছে। খাওয়া দেখেই বোঝা যাচ্ছে দারুণ টেস্ট হবে খাওয়াটা। বাচ্চারা খেলু খেলু করে একটু ক্রিকেট। এত বড় ছাদটা পরিষ্কার পরিচ্ছন্ন, দারুণ লাগছে পরিবেশটা। ব্যাটটা চালা চালা, ব্যাটটা চালা, চালা, ব্যাট কর। ও জিজ্ঞেস করি কি নাম দাদা? সুকান্তি ঘোষাল, সুকান্তি রঞ্জন ঘোষাল। কেমন লাগে অমিত অ্যাপার্টমেন্টের সকলকে? সবাই খুব ভালো। সবাই সবাই সাথে পাশে থাকে? হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই। আপনার নাতি নাকি এটা? হ্যাঁ। কি নাম? স্রোতস্বিনী ঘোষাল, কোন স্কুল? সেন্ট টেরেসা সেকেন্ডারি দারুণ স্কুল, স্কুল। কোনটা? ক্লাস 10। বাহ, এবছর 10। ভালো করে। এই পিকনিক কেমন লাগছে? ভালো। ভালো লাগছে? খেতে আরম্ভ করুন। নববর্ষের শুভেচ্ছা। চলো, ভাত মাছ। মা তো উপোস, তাই সাদা। মা কি করবেন? মা কি করবে? মা এই যে দেখছে, খাচ্ছে। এখানে আছে আসে। কেমন লাগছে আজকে দিনটা? দারুণ দারুণ। হ্যাঁ দারুণ 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 লাগছে না? এইরকম প্রোগ্রাম হলে ফ্ল্যাটের সবাই উজ্জীবিত হয়। একদম একটু মন থেকে একটু শান্তি আসে যে আমরা এখনো মানুষের পাশে আছি। একদম সারা সপ্তাহ কাজের পরে যদি একটু সবাই মিলে দেখা হয়, যখন আমরা বেরোতে পারছি না এরকম ছাদে আমরা যখন অ্যাপার্টমেন্টের মধ্যে প্রোগ্রামগুলো করতে পারছি, খুব ভালো লাগে মনটা। এরপর আস্তে আস্তে বাইরে গিয়ে পিকনিক করা। সেটা তো আস্তে আস্তে হবে, যত পরিস্থিতি বড় হবে তত হবে। এখন অবধি এটা ঠিক আছে একদম। আর সবাই সবার পাশে থাকো তোমরা। আচ্ছা, খুব আনন্দের দিন। হ্যাঁ, এবং সকাল থেকে নাস্তা থেকে আরম্ভ করে টিফিন, ভীষণ মানে কর্মমুখর দিন, কর্মমুখর খাওয়া। এবং এখানকার যারা লেডিসরা রয়েছে, মহিলারা, তারা সবাই মিলে। হ্যাঁ, মহিলা পরিচালিতই তো। মহিলা পরিচালিত, ওনাদেরই উদ্যোগ, আমাদের নয়। আচ্ছা, ওরা কাটাকুটি থেকে আরম্ভ করে সব কিছু ওদেরই উদ্যোগ। বাজারটা তোমরা করলে? হ্যাঁ, বাজারে আমিও থাকতে পারিনি, এই দাদারা ছিলেন। আচ্ছা, ওরাই সব কিছু রান্না বান্না করলে। খুব ভালো লাগছে। আর আজকে সবাই খেতে এসছে, বাচ্চারাও আনন্দ করছে। হ্যাঁ, তাই তো? হ্যাঁ, ওদের একটা দিন ওদেরও ভালো লাগে। Little star, how I wonder what you are. Up above, so like a diamond in the sky. বাহ বাহ বাহ, কি নামটা বলো? নাবিতা ঠাকুর। ও দেখো, ঠাকুরকে দেখাও একটু উপরে। লাইক এ ডায়মন্ড ইন দ্য স্কাই। কামালদার রয়েছে 82/1 পাঠকপাড়া রোডে।
কোথায়, যার অ্যাপার্টমেন্টটার নাম হলো অমিত অ্যাপার্টমেন্ট। আর অমিত অ্যাপার্টমেন্টে যারা যারা বয়সে বেশি কম বয়সী সবাইকে দেখাচ্ছি, খেতে বসে গেছে, পিকনিক চলছে ছাদে, সকাল থেকে টিফিন থেকে আরম্ভ করে লাঞ্চ সব কিছু এই পিকনিকে আমরা উপস্থিত। প্রত্যেকটা লেডি সেখানে দারুণভাবে উদ্যোগ নিয়ে এই কাজগুলো করেছে। দেখি দাদা, খেতে বসে গেলেন, কি নাম? নীলমানি। আরে খাবারটা কেমন হয়েছে? খুব ভালো হয়েছে, মাছ, ডাল সব খুব ভালো রান্না হয়েছে। খুব ভালো। আর আজকে দিনটাও ভালো লাগছে, Yes, yes, সবাই yes. একসাথে Yes, বসে, yes. তাই না? Yes. সব 50 স্কয়ার ফিট 1000 স্কয়ার ফিটের ভিতরে ঢোকার পর আমাদের দম বন্ধ হয়ে যায়। সেখানেই ছাদের উপরে উঠে খোলামেলা সবাইকে দেখাও, খোলামেলাভাবে সবাই একসাথে গল্প করছে, খাবার রান্না করে পরিবেশন করছে, এটা অনেক বড় পাওনা। বলতে বলতে খাসির মাংস চলে এসছে টেবিলে, একটু দেখাও ভাই। এইটা হচ্ছে অমিত অ্যাপার্টমেন্টের আজকের মেনু, সবাইকে একটু ভালো করে দেখাও। খাওয়া দাওয়া করছে, মন খুলে আনন্দ করছে। কামাল কলকাতার ইউটিউব চ্যানেলে নতুন একটা পরিবেশন করা হবে এই ব্লগটা, যেখানে আবাসনের মধ্যে দারুণভাবে পিকনিক করা যেতে পারে। আমাকে জানালো আয়ান সেন, যে আমার ফেসবুক বন্ধু এবং আমার খুব কাছের ভাই ধরতে পারেন। আয়ান বললো কামালদা একটা পিকনিক। আমি বললাম মাথায় আবার কি করে ভূত ঢুকলো, পিকনিক করবো, পিকনিকের আড্ডা না। সত্যি তো, অ্যাপার্টমেন্টে বসে যদি আমরা পিকনিক করতে পারি, প্রত্যেকটা অ্যাপার্টমেন্ট এটা দেখে শিখতে পারে যে দারুণ পিকনিক করা যায়, যেটা অমিত অ্যাপার্টমেন্ট আমাদের চোখে আঙুল দিয়ে শিখিয়ে দিল। কামাল কলকাতা, তাই জন্য দেখতে হবে, সাবস্ক্রাইব করে। রান্না করতে করতে তোমাদের কেমন লাগছে একটু বলো। এই বলো একটু, রান্না করতে করতে কেমন লাগছে? খুব ভালো। দিদি, এগুলো সব দেখভাল করছো তুমি? না না, আমরা সবাই মিলে দেখভাল করছি। করে এখানে মাল দিয়ে পরিবেশন ছেলেরা করছে, আমরা রান্না করেছি, ওরা পরিবেশন করছে। তোমরাও তো পরিবেশন করলে, ওই আর কি মিলেমিশে করা হচ্ছে মিলেমিশে। সবকিছু। ভালো লাগছে তো? খুব ভালো লাগছে, খুব আনন্দ হচ্ছে। সবাইকে দেখছি এখান থেকে মাংস তুলে ওখানে পরিবেশন করা হচ্ছে। আর দিদি রান্না করেছে, প্লাস এগুলো দিচ্ছে সবাইকে। দেখো সব কটা বাচ্চাকে দেখো, একদম মনুমেন্টে উঠে গেছে। এই যে ফ্ল্যাটটার মনুমেন্টে সবাই হাই কর। আচ্ছা আমি বলবো অমিত অ্যাপার্টমেন্ট, তোরা বলবি যুগ যুগ জিও। অমিত অ্যাপার্টমেন্ট, অমিত অ্যাপার্টমেন্ট, বলার জোরটা কোথায়? অমিত অ্যাপার্টমেন্ট, বল অমিত অ্যাপার্টমেন্ট। কামাল কলকাতা ফেরো। কামালদা এখন একটু ব্যাট ধরেছে, সচিন নাকি না গাভাস্কর বুঝতে পারছে না। এই সময় এইভাবে খেলতো, আজকে বাচ্চারা এখানটা ক্রিকেট খেলছে এইভাবে। অমিত অ্যাপার্টমেন্ট 82/1 পাঠকপাড়াতে কামালদা ক্রিকেট ব্যাট হাতে হাতে সবাইকে দেখাতে চাইছে। এখানকার যারা দিদি বোনরা দারুণভাবে সার্ভিসিং করেছে, সকাল থেকে রান্না বান্না, সবজি কাটা, মাংস কষানো, এত সুন্দর রান্না করেছে দেখার মতো। আর সবাইকে পরিবেশনও করছে। সত্যি আজকের সবাই একসাথে এই কাজটা করছে, দারুণ লাগছে। সবাই খাওয়া দাওয়ায় ব্যস্ত, ফুরফুরে শীতের একটা হাওয়া চলছে। এই মুহূর্তে বাজে 4:23, প্রায় 4:30 সময় খাওয়া দাওয়ার প্রথম ব্যাচ চলছে। সবাই কিন্তু আনন্দের সাথে, এটার নাম পিকনিক, এটার নাম বাংলায় বনভোজন। আমরা সেই বনভোজনের মধ্যে আবাসনের ডিজিটাল বনভোজন বা পিকনিক চলছে 2024 সালের 7ই জানুয়ারি। এই দিনটা কিন্তু খুব ভালো একটা ইতিহাস হয়ে থাকলো কামাল কলকাতার ইউটিউব চ্যানেলে, সেটা সবাই দেখতে পারবেন আপনারা এবং আপনাদের ফ্যামিলি যারা যারা বিদেশে আছে তাদেরকে এই লিঙ্কটা দিয়ে দেখাবেন। আমরা অ্যাপার্টমেন্টে মাংস খেয়েছি, লুচি খেয়েছি, ফুলকপির তরকারি খেয়েছি, আর জয়নগরের মোয়া খেয়েছি। আর এইসব দিদিরা রান্না করেছিল, ফল কেটেছিল, সবজি কেটেছিল, পরিবেশন করেছে। আপনাদের ছেলে মেয়েদেরকে পাঠাবেন, এই লিঙ্কটা পাঠিয়ে বলবে ভাই একটু সাবস্ক্রাইব করো কামালদার জন্য। কামালদা বুড়ো বয়সে কি দেখাতে চাইছে, বাচ্চাদের সঙ্গে মিশতে চাইছে।
কি মিষ্টি দেখতে বাচ্চাগুলো, এর খালি দাঁতটা ইঁদুরে নিয়ে গেছে, বাকিটা সব ঠিক আছে। আর এইটা তো হিরো অফ দ্য ইয়ার হতে পারে, আগামী দিনে হিরো হবে। উপরে দেখাচ্ছে সচিনকে, আগামী দিনে সচিন তেন্ডুলকর। একটু কম কথা বলে, কিন্তু কামালদা এদের সাথে আছে, দারুণ লাগছে। এই অ্যাপার্টমেন্টের আজকের পিকনিক চলছে, আর দাদা এককভাবে খাচ্ছে, কিন্তু খুব নিরিবিলি। দাদা কিন্তু সুন্দর ভালো লাগছে আজকের। প্রত্যেকে ধরে রাখতে চাইছি, একটু এক্সট্রা কথা হলেও কেউ কিছু মনে করবেন না, পিকনিক বলে কথা। এই পিকনিকে কিন্তু একটু এক্সট্রা কথাবার্তা হয়েই থাকে। বরুণ দেবতাকে দেখাও। 4:30 সময় বরুণ দেবতা আস্তে আস্তে তার নিজের স্থানে যাচ্ছে, কিন্তু তার নিজের স্থানে যেতে যেতে পাঠকপাড়ার 82-তে আমরা দেখাচ্ছি এত সুন্দর ছাতার তলায় সব যে আহার করছে, লাঞ্চ করছে, ফ্যান্টাস্টিক লাগছে। কামাল কলকাতার ইউটিউব চ্যানেল দেখলে কামালদাকে সবাই একটু দেখো, আর এই বাচ্চাগুলোকে দেখো, সাথে এই সব বন্ধুদের, নতুন বন্ধুদের দেখো, খুব ভালো লাগবে। আপনাদের ফ্ল্যাটে আপনারাও এই রকম আইটেমের আনতে পারেন, পিকনিকটা করতে পারেন, কোথাও যেতে হবে না। সবাইকে জড়ো করে রান্না করতে বলুন, ফ্ল্যাটের যত লেডিসরা রয়েছে রান্না করবে, আপনারা বাজার করে দিন, এই রকম বিন্দাস এক পিকনিক আয়োজন হয়ে যাবে। কামাল কলকাতা সাবস্ক্রাইব করে দেখতে থাকো। বাস ফেসবুক বন্ধু দেখি জিজ্ঞেস কর, আয়ান বলুন কাকিমা কেমন? আমার তো ভালো লাগছে, আমি তো বলেই দিয়েছি, আগেই বলে দিয়েছি। আচ্ছা, বলছে খাবেন না কেন? খাওয়ার থেকে আনন্দ। আনন্দ মানে আজকে উপোস আছে? হ্যাঁ, উপোস আছে, দিদির উপোস আছে। আর ওইটাকে ধর, ওইটাকে বল আয়ান, জিজ্ঞেস কর চলে যাও কেমন লাগছে। আমি এখনো খাইনি, বলতে পারবো না কেমন হয়েছে। রান্না করে? হ্যাঁ, ভীষণ। আমি রান্না করিনি, তাহলে কি করেছো? আমি শুধু হেল্প করেছি। হেল্প করছো হ্যাঁ। এবং সব সময় পরিবেশন করছো? হ্যাঁ, একদম। তাই তো? একদম। আয়ানকে আজকে একটা কঠিন কাজ দিয়েছি মনে হচ্ছে, তবে অমিতাভের স্টাইলে আয়ান কিন্তু দারুণ ভাবে জ্যাকেটের মধ্যে হাত দিয়ে দারুণ লাগছে। দাদাকে একটু ধরো। ভালো, খুবই ভালো। না, খাওয়া হয়নি, হালকা খিদে লেগেছে, তবুও আনন্দে খিদেটা হয়ে আছে আর কি। ভালো লাগছে। দাদা বেশ লম্বা আছে না? হ্যাঁ। হ্যাঁ, কি জব করা হচ্ছে? জব পুলিশে। ও বাবা, ক্ষমা করে দেবেন। না, সেমন কোনো ব্যাপার নেই। আর বলার কিছু নেই, এরকম প্রত্যেক বছরই হবে, এটাই বলার। একটা গান ধরো। আমি গান বিশেষ করি না। বহু ভালোবাসা দিয়ে শোনালে তুমি গভীর প্রেমের যত গান, মিলনের আনন্দ, বিরহের বেদনা, মানুষকে করলে যে দান, বন্ধুর কত ত্যাগ, শত্রুর ছলনা। কামাল কলকাতা একটু ধাক্কা মেরে দিয়েছিল। কামাল কলকাতার সাথে থাকুন। এই দিদি একটা গান ধরো তো দিদি। আমি চিনি গো চিনি তোমারে, ও গো বিদেশিনী, তুমি থাকো সিন্ধু পারে, ও গো বিদেশিনী। ক্যামেরা ভালো করে ক্লোজে নাও। তুমি দেখেছো শারদ প্রাতে তোমায় দেখেছি, মাধবী রাতে তোমায় দেখেছি। पापड़ दीदी केमन लगছে? बहुत अच्छा लग रहा है। একটু ভোজপুরি গান হবে একটা? नहीं आता भोजपुरी गाना, नहीं आता। होगा तू 16 बरस की मैं 17 बरस का। दीदी একটা গান হবে না? দাদা একটা গান হবে? ও দাদা গান হবে না। বাবু এটা গান হবে বাবু? না আমি গান গাইবো না। শাহরুখ খানের কামাল কলকাতার সাথে থাকো। এটা অফ করো। হ্যাঁ, একটা গান দুলাই। এই গান আমি যে কোনো একটা এমনি বলা লাগবে না, এমনি করো।
तुमसे मिलके, ऐसा लगा तुमसे मिलके, अरमा हुए पूरे दिल के, ऐ मेरी जाने वफा, तेरी मेरी मेरी तेरी एक जान है, साथ तेरे रहेंगे सदा, तुमसे न होंगे जुदा, तुमसे मिलके, ऐसा लगा तुमसे मिलके, अरमा हुए पूरे दिल के। দারুণ দারুণ দারুণ। বন্ধুরা দাদার জন্য একটু লাইক কমেন্টস করে জানাও কেমন গাইলো। এই বয়সে রান্না করতে করতে গান গাওয়া ফ্যান্টাস্টিক, টু মাচ টাফ। তাও কিন্তু দাদা খুব সুন্দর গাইলো। সবাই ভালোবাসা দেবেন, কমেন্টসে লিখবেন। ভালো লাগছে বাবা? হ্যাঁ। খেয়েছো তুমি? তুমি খেয়েছো? ভালো লাগছে? হ্যাঁ। একটু লাফাতো দেখি। 1 2 3 4 5 6 7 8 9 0। বাচ্চারা নাচে, কামালদা নাচে, কামাল আঙ্কেল নাচে নাচে। नाच मेरे बुलबुल, नाच मेरे बुलबुल तो पैसा मिलेगा। কোথায় দে না ভাই, একটু পয়সা দে, পয়সা দে না, পয়সা দে, পয়সা পয়সা পয়সা। কামালদা বাকিদের সঙ্গে আনন্দ করছে। 2024 সালের 7 জানুয়ারি অমিত অ্যাপার্টমেন্ট 82/1 পাঠকপাড়া রোডে অভিনব একটা ব্লগ। দেখতে ভুলবেন না সাবস্ক্রাইব করে। কামাল কলকাতা দেখুন, বাচ্চা থেকে বুড়ো। আসনের পিকনিক চলছে। 4:30 পর আমরা দেখছি এই আবাসনের ছাদে বাচ্চা থেকে যারা যুবকরা আছে সবাই উপস্থিত। বাচ্চারা খুবই আনন্দিত, আজকে তারা একদিন আনন্দ করার সুযোগ পেয়েছে। বলো হরি বল, হরি বল, বলো হরি বল, ভেসে গেল টেসে গেল কালীরামের ঢোল। বলো হরি বল, হরি বল, হরি বল বাজা। বেটার নামে কালী, ও বেটার মুখে কালী, বেটার নামে কালী, ও বেটার মুখে কালী, বেটার নামে কালী, মুখে কালী, টাকার গরম দেখায় কালী। সূর্য দেবতা আস্তে 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 অস্তমিত হতে চাইছে। তার সাথে পাঠক পাড়ায় রয়েছে। ওনাকে আদিত্য দেবতা বলে। হ্যাঁ, আদিত্য দেবতা, বরুণ দেবতা বলে। বরুণ দেবতা? না না, বরুণ দেবতা না, আদিত্য দেবতা। আদিত্য দেবতা, ঠিক আছে। আচ্ছা, জল के देवता को बोला जाता है। কখন খাবে? দেরি আছে, এই তো সবে পরিবেশন করলাম। বুঝে আছো? খাওয়া দাওয়া হচ্ছে ঠিকঠাক? হ্যাঁ, কেমন হলো রান্নাবান্না? হবে প্রথম ব্যাচ হলো। আচ্ছা, রান্নাবান্না কেমন হলো? খুব ভালো। ভালো হয়েছে? সব ঠিকঠাক? সব ঠিকঠাক। কেমন হলো জি? খুব ভালো হয়েছে। রসগোল্লা খাবো কিন্তু রসটাকে ওই ফেলে, যাতে সুগারটা না হয়। সুগারের ওষুধটা কেউ খেতে চাইছে না। চলো, ছাতাতে আছি। দারুণ সাজানো হয়েছে ছাদটা। ও, এটা আয়ানের ছেলে না? ও, জুনিয়র আয়ান। একেই দেখার জন্য আমি এতদিন ছিলাম। এই তো জুনিয়র আয়ান। দিদি বাড়িতে খাবে? এই হলো পাঠক পাড়া। একদা এই সময় পাঠকদের জমিদারি ছিল। সেই পাঠকদের জমিদারির ওপরে একটা দান করা হয়েছিল। এই স্কুলটা, জমিটা দান করা হয়েছিল। পাঠক পাড়া আজাদ হিন্দ বিদ্যালয়, যেটা 1945 সালে স্থাপিত হয়। এই সময় তখন খ্যাকশিয়ালরা থাকতো, বাঘও থাকতো। কামাল কলকাতার ইউটিউব চ্যানেলে আপনারা সেই বেহালার ইতিহাসগুলো পাবেন। পাঠকরা অনেক বড়
জমিদার ছিল এই সময়। পাঠকপাড়ায় আমরা উপস্থিত আজকের অমিত অ্যাপার্টমেন্টের পিকনিক অ্যাপার্টমেন্ট চলছে, পিকনিক চলছে। ভালো ডিপার্টমেন্ট ছিল আপনার, মালদা ডিপার্টমেন্ট। রসগোল্লা, রসগোল্লা। খাওয়ার পর একটু আড্ডা, খোঁজ মেশাজে গল্প হচ্ছে, সাথে খাবার গানা সবই চলছে। আজাদিন বিদ্যালয়, বেহালা আজাদিন বিদ্যালয়, ঠিক তার পাশেই অমিত অ্যাপার্টমেন্ট। আদেশ আর কে আসবে গো? সোনু, সোনু, মামু, পালু, লালু, 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 আটু, মামু। আচ্ছা এটা কে ডাকে বলতে? হাম্বা, হাম্বা, ঘেঘু, ঘেঘু, মিয়াও, 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 হাম্বা, হাম্বা। কামাল কলকাতা দেখো বাচ্চাদের সঙ্গে কিরকম আনন্দ করে। কি খেতে বসলে? পাতে লেবু আর নুন আর কি ডাল পড়েছে না? দারুণ 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 লাগছে। দেরিতে হলেও পিকনিকে একটু দেরি করেই খায় মানুষ। বেগুনি পড়ছে এবার। পিকনিক মানেই বাচ্চাদের আনন্দ, সেটা এরা করতে পারছে। 3 ইঞ্চি আর 5 ইঞ্চির দেওয়ালে এদের আটকে গেছে, কিন্তু আজকের এরা খোলা মনে গলার আওয়াজ বার করছে, খেলাধুলা করছে। দেখুন কি সুন্দর আনন্দ করছে। এদেরকে আমরা ঘর বন্দি করে রাখি, স্কুল বন্দি করে রাখি, এরা বাইরে বেরোতে পারে না। আজ খুব আনন্দ করছে এই পিকনিক ছাদের ওপরে। এই পিকনিকে এরা অরিজিনাল সাউন্ডগুলো এদের মুখ থেকে বেরোচ্ছে। এই আমি চলে যাওয়ার পর তো মা ডাকলে তোরা বলে ম্যা, বলে কে রে, বাড়িতে আবার ছাগল ঢুকে পড়লো। কামাল কলকাতা দেখো ভাই। আস্তে আস্তে বসতে চাইছে সবাই এই মুহূর্তে। 4:48। আচ্ছা কামালদা, সেই অমিত অ্যাপার্টমেন্টে ছাদে বসে গেছে খাওয়াতে। পিকনিক চলছে, এই পিকনিকে মাটন হচ্ছে।
এরকম পাঁপড় আছে, মাটনের আলু, এটাকে মাছ খেয়েছে, কালিয়া খেয়েছে, কাতলা মাছের, এবং একটা যাবতীয় ডাল ফাল তো দারুণ করেছে আজকে, দেখলাম মুগ ডাল হেভি রান্না করেছে দাদা বাবু। যারা ভাই আমার বন্ধুরা, তোমরা একটু লোভ দাও, তোমরা একটু কাজের মধ্যে থাকো, সব জায়গায় খাবার পাবে, লোভ দিও না বস। তাহলে এই বছর খেতে চাইছি না, কিন্তু সব জায়গায় খাবার পেয়ে গেল। গতকাল খাদ্য মেলা, তার আগের দিন খাদ্য মেলা, পেট পুজো প্রচুর খাবার খেয়ে নিল, আর আমার মেয়ে আমাকেই বকছে। আমি বললাম তুই আমার পাশে থাক, তাহলে তো তোকে খাই দিতে পারি। খাওয়াটা কিন্তু ভগবান দেয়। আল্লাহ তুমি যেখানেই থাকো ভালো থেকো, আর আমাদের জন্য একটু পুষ্প বৃষ্টি দাও, আর কামালদা সাবস্ক্রাইব করে গরিব বাচ্চাদের জন্য একটু সুযোগ করে দাও, যাতে কামালদা যেরকম খাচ্ছে গরিব বাচ্চারাও যেন খেতে পারে, বৃদ্ধাশ্রম করতে পারে কামালদা 2025 সালে। এই দোয়াটা তুমি করছো কিন্তু, আর সবাই ভালোবেসে। এই দিদিদের একটু দেখো, দিদিরা ভালোভাবে খাওয়া দাওয়া করছে। কেমন খেয়ে কেমন লাগছে? ওরা নিজেরাই সব করেছে। দিদি কেমন লাগছে? বোঝা যাচ্ছে দিদি দারুণ। আরে হ্যাঁ আমি খাচ্ছি গপ গপ করে। দেখো ভাই, এটা আমার মেয়ে, দেখো বহু দেখলে রাগ করবো, মারবে আমাকে, আমি খাই। কি বলিস বাবু, খাবো? হ্যাঁ, আয়নের মেয়ে, আয়নের মেয়েকে দেখা, আয়ন ক্যামেরাম্যান আজকে। ভালো থাকো, সুস্থ থাকো। এটা কে করছে? গবু না সুভদ্রার ছেলে বোধ হয়, গলা দিয়ে পেটাচ্ছে। কেমন লাগছে খেতে? হ্যাঁ, আজকের দিনটা ভালো লাগছে না? কেমন লাগছে? খুব সুন্দর। নিজেরা রান্না বান্না করলে সব। কেমন লাগছে দাদা? খুব ভালো, একদম নিজেদের মতো রান্না বান্না, ঘরোয়া পরিবেশে একদম। ঘরই তো আমাদের সবার এটা। আচ্ছা, আপনার ওয়াইফ বেশি রান্না করেছে না? ও একটু বেশি খাওয়া উচিত তো, তাই তো? এটা আমি কি করে বলি? ভালো ভালো, ও যে আন্তরিকভাবে করেছে, তাতে একটু নুন পুন বেশি হতে পারে, মাংস না করতে পারে, কিন্তু ব্যাপারটা জমে গেছে। এটা আওয়াজ দিয়ে দিল দাদা। না না, ও সব চলে যাচ্ছে বাড়িতে। দাদা দিদি, পিকনিকটা ভালো লাগলো তো? ভালো লেগেছে তো খাওয়া দাওয়া? খুব ভালো দিদি, ভালো হলো তো? খুব সুন্দর। কেমন লাগছে আজকে দিনটা? ভালো লাগছে। তুমি কি জব করো নাকি? ও, আর আয়ান কেমন লাগছে? ভালো, দারুণ দারুণ লাগছে না? আয়ান অনেক আগে বলেছিল আমাদের একটা পিকনিক হবে, তাতে কামালদা একটু কভারেজ করতে। বাবু কেমন লাগছে খেতে? ভালো। তোর বাবাকে ভালো লাগে না মাকে? বাবার মাকে। ও, দুদিকে নিতে চাস? বাহ, গুড গুড অ্যান্সার। শেষ মুহূর্তে এরা সবাই কাজ করলো, কাজ করার সাথে সাথে খেতে বসে গেছে। দারুণ লাগছে কিন্তু পরিবেশটা। আবাসনের ছাদে এইরকম পিকনিক হতে পারে, সত্যি। এই তো ওটা উঠে যাচ্ছে না করিয়ে। হ্যাঁ দেখি কি বলতে চাইছো না? মাঝখান সব দাও, এইটা দাও তো, এইটা কি আছে দাও তো। হ্যাঁ ওটাই দাও আমার। গুড, মাছ যদি থাকে তো দাও। মাছটা কি করে ভেঙে ফেললো? এই দেখো বন্ধুত্ব বেরিয়ে গেল। নিজের ঘাড়ে নাও দোষটা। হ্যাঁ ঠিক, স্বামী হতো ऐसा। বেকার এইটা লাগলো, আমি বললাম ফড়িং এসছে বলে এমন ভুল ভুল করেছে। দাও মাছ দাও। হ্যাঁ হেভি মজা হয়েছে।
রান্না করে সবাইকে খাওয়ানো, তারপরে খাওয়া ভালো লাগে মন থেকে, তাই না? বাড়িতে আপনাদের ডাইনিং টেবিল আছে? ওখানেও কি এইভাবে খাওয়া হয়, মানে না টাচ করে? না, नाश्ता हाल क्या करे। आहा সন্ধ্যা নেমে পড়লো বলে ছাদে এখনো খাওয়া দাওয়া চলছে শেষ মুহূর্তে। অপরূপ দৃশ্য লাগছে বেহালার, সেই দৃশ্য আপনাদের সামনে তুলে ধরছি। কতক্ষণ সময় দিই দেখুন। আবাসনের পিকনিক বলে কথা। এই প্রথম আমার কামাল কলকাতা ইউটিউব চ্যানেলে এইরকম একটি কন্টেন্ট পাচ্ছেন। খাওয়া দাওয়া চলছে, কথাবার্তা হচ্ছে, খুনসুটি চলছে, মজাই মজা। একটা লোক উপরে উঠেছে, কোথায় লোকটা কোথায় বইতে উঠেছে, সিঁড়ি যেগুলো আমরা বাড়িতে ইউজ করি, ওর উপর উঠে হাতির রান্না করে। কেমন বল ঠিক আছে একটু ঝোল ঝোল অসম্ভব না। খুব 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 ভালো ছেলে হবি, তাই না? তোর কি এখন কেমন মন টন খারাপ হয় মাঝে মধ্যে? তোর কি ভালো লাগে বাবু? বল বল, আমাকে বল না, কি ভালো লাগে তোর? টিভি দেখতে বা মোবাইলে টিকটক করতে? রিল করেছিস কোনোদিন? তুই রিল করেছিস বাবা? রিল করেছো? হ্যাঁ, ফোন দেখিস? এটা তো খুব ভালো কাজ। তো আমার ছবিগুলো দেখিস কি? লাইভ দেখিস? লাইভ রাত 10টা থেকে তোর বাবা দেখে তো না তখন? অত রাত অব্দি লাইভ দেখার কি আছে ভাই? স্কুল যাবি তো? হ্যাঁ না, 10টা পরে আমি একটা লাইভ করি ও ফেসবুকে, আমার বন্ধুরা সব আসে, ওরা সব একটু কথাবার্তা আড্ডা হয়। কামাল কলকাতা। আর এমনি আমার ইউটিউবে দেখতে পারবেন সব কিছু। যাচ্ছে না এটা? আয়ান ভালো আছে তো? দারুণ দারুণ। পুরো ওয়েটটা নিয়েছো কেন তুমি? ওর
খাওয়া চলছে, শেষ মুহূর্তের ব্যাচটা যারা যারা রান্না করেছে তারাই এখন খেতে বসেছে। আলু হয়, বড় বড় আলু আছে, বললে হবে। চলো এই আর দিও না, দাও আলু। বাবু তুমি খালি শুধু ভাত, আর কিছু খাবে না? ও ওই জন্যই চেহারাটা এইরকম। ভালো ভালো মেয়ে। তো কেমন লাগলো দাদা সব তোমাদের? দারুণ কামালদা, আপনি কামাল করে দিয়েছেন। আপনি কামাল করে দিয়েছেন। দারুণ লেগেছে, আপনি এসেছেন, খুব ভালো লেগেছে। আর আমাদেরও তো, আমরা তো নিজেদের মধ্যে খুব সুন্দর মজা হলোই। আপনি একটা আলাদা ফ্লেভার এনে দিলেন, খুবই ভালো লাগলো। হ্যাঁ, ওটা দার্জিলিং ফ্লেভার না হলে হয় না ভাই। একদম। আর এত সুন্দর যখন রান্না করে তোমার বউ, তো বউ রান্না ভালো করেছে। আর আমার আয়ানের বউকে একটু দেখাই ভালো করে। আর তুমি দেখো আমার লাইফটা রাত্রিবেলা মাঝে মধ্যে, না ও দেখে, আর মেয়েকে নিয়ে, ছেলেকে নিয়ে। ওদেরকে দেখাবে না, কারণ দেখাবে না মানে কি, ওই স্কুলটা যায় তো, কত রাত হলে একটা নেশা হয়ে যাবে। বাবু কেমন লাগলো আজকে দিনটা? আর দিদি কেমন মনে হলো আজকে? হ্যাঁ, আপনি কোথায় আছেন এখন, মানে কোন থানা? হ্যাঁ, টালিগঞ্জ থানায়। আজকে তো এক্সট্রা ইনকাম হলো না তোমার দাদা? হ্যাঁ, এটা কি আবার এক্সট্রা ইনকাম? না, ওটা এডিট করে দেবো, অত সোজা না বাবু, এত সুন্দর হাসি, দারুণ। আপনি কোথায় আছেন, কোন থানায়? আমি ট্রাফিক আছে, বুঝছি। সাউথ চব্বিশ পরগনা? না, ইয়েতে এক্সাইড সাউথ ট্রাফিক। খুব ভালো। সবাই একটু হাই করে দাও দিদি, একটু হাই করে দাও। টাটা 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 করো, টাটা। এই বাবু টাটা কর, দিদি টাটা টাটা, বাবু টাটা কর। কামাল কলকাতা এখান থেকে বেরিয়ে যাচ্ছে অমিত অ্যাপার্টমেন্ট থেকে। চলো টাটা, বাই বাই। অমিত অ্যাপার্টমেন্ট থেকে এই ব্লগ সবাই দেখে লাইক কমেন্টস করে জানান। পাঠকপাড়াতে ছিল, ভালো পিকনিক হলো, ভালো পিকনিক। আবাসনের পিকনিক বলতে যাবো যায়, তার থেকেও আরো বেশি ভালো হলো। কামাল কলকাতা দেখতে থাকো, কামালদার সাথে থাকো।